হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছে। আমি কিন্তু অনেক ভালো আছি। দীপাশঙ্গ প্রোফাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো একঘেয়েমে কিন্তু সয়াবিন আলু খেতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু আলাদা কিছু ট্রাই করি। তো আমি নিজেই আজকে সয়া চাপ করব ভাবছি। তার জন্য এখানে সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে ডিম আকারের শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে সব কিছু আমি মশলা টশলা আর একটু বেসন অ্যাড করেছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। আমার কাছে ছিল না যেহেতু কর্নফ্লাওয়ার, তার জন্য আমি বেসনটাই অ্যাড করেছি। তো তার জন্য এগুলোকে আমি এখন ভেজে নেব লাল লাল করে। আর একঘেয়েমি তো সয়াবিন আলু কত খাবে, তাই না? তার জন্য ভাবলাম আজকে একটু আলাদা কিছু ট্রাই করি। আর এগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। তো এখানে আমার ভাজা তো কমপ্লিট। আর দেখো কি সুন্দর লাগছে না একদম। এগুলো কিন্তু মানে পকোড়া হিসাবে তোমরা চায়ের সাথেও খেতে পারবে। তো আলাদা কিছু ট্রাই করার আমি আমার তরফ থেকে আমি ট্রাই করি। তো এইদিকে আলুগুলো আমি কেটে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর আলুগুলো আজকে খোসা শুদ্ধ রেখেছি, কারণ কখনো কখনো না এরকম খেতে ইচ্ছে করে আমার, হঠাৎ কখনো আলাদা কিছু খেতে ইচ্ছে করে। আমি কখনো আবার খোসা শুদ্ধ ঝোল বানাই পাতলা পাতলা করে, আমার আবার ভালো লাগে। তো যাই হোক, এখানে ভালো করে এখন এটাকে কষিয়ে নেব। তো তার জন্য আমি পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এটাকে ভালোভাবে ভেজে নেব। তো যাই হোক, এখানে কষিয়ে টষিয়ে আর কি ভালোভাবে ভেজে নিয়ে আমি তারপর একে মশলাগুলো অ্যাড করবো। তো দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ লঙ্কাগুলো থেকে। আর তোমরা এই রেসিপিটা কে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো। যাই হোক, এখানে আদা রসুনটা এখন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে একটু কষাতে হবে। কিন্তু মশলা যত কষাবে তত কিন্তু সবজির টেস্ট আসবে। আর আমার মধ্যে কিন্তু নতুন নতুন আইডিয়াগুলো আসে যে আমি এরকমটা রান্না করলে হয়তো ভালোও লাগবে। তো সেইভাবে আমি করেছি আমার মতো করে। তার জন্য এখানে আলুটাকে অ্যাড করেছি। আর এটা কিন্তু খেতে খুবই ইয়ামি ছিল, খুবই ইয়ামি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তারপরে এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা দিয়ে তারপরে একে একে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। তো কী কী মশলা দিয়েছি তোমরা দেখে নাও। আর তোমরা কিন্তু এই রেসিপিটা কে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো তারপরে জিরা মশলা, ধনে পাউডার, যা যা মশলা ছিল আমার কাছে সেগুলো আমি অ্যাড করেছি। তোমাদের কাছে যা যা মশলা থাকে তোমরা তাই কিন্তু অ্যাড করতে পারবে। আর আমার এখন রোজকার ব্লগ দেওয়া হয়ে ওঠে না, টাইমটা সেভাবে পাই না। তো বাবান যেহেতু এখন অনেক ছোট, তো দেখো এখন এটাকে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু করে কষাবো। আর আজকে ভাবলাম যে খোসা সদ্য রান্না করে একটু খেতে ইচ্ছে করেছে, তার জন্য আমি আলুগুলোকে এইভাবে কেটেছি। আর আমি এখানে অ্যাড করব আজকে সরষা। তোমরা কিন্তু সরষাটা স্কিপ করতে পারো। তো আমি এখানে সরষা অ্যাড করেছি। সরষা দিয়ে আজকে খাবো। সরষা আমার ভালো লাগে, তার জন্য আমি সরষাটা অ্যাড করেছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো। তো যাই হোক, এখানে সরষাটা দিয়ে ভালোভাবে আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা যেটা থাকে সেটা চলে যায়। তো দেখো এই কালারটা এরকম এসেছে, দেখে তো একদম খিদে পেয়ে গেছিলো। তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি জল, ঝোলের জন্য আর কি। জল দিয়ে তারপর এগুলোকে আমি ছেড়ে দেবো। তো আজকের মতো এতটাই। এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর কে কোথা থেকে আমার মিনি ব্লগ দেখো অবশ্যই জানাবে। তো জলটা ফুটে এসেছিলো, তার জন্য আমি এগুলো দিয়ে একদম নামিয়ে নেব। তো চলো আজকের মতো এতটাই। সবাইকে টাটা বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।